হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাদের ফেসবুক আইডি অতিরিক্ত হারে ড্রাই হয়ে যাচ্ছে, মূলত ভিডিওটি তাদের জন্য করা। তো ভিডিওটি যেহেতু A to Z দেখাবো, ভিডিওটি অনেক লং হতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আর একটি আইডিও ডাই হবে না ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জিমেইলে যাব। জিমেইলের এখানে এইভাবে চাপ দিয়ে ধরবেন। এখানে দেখবেন যে যদি আগে অন্য কোনো জিমেইলে কাজ করে থাকেন, এখানে শো করাবে জিমেইলগুলো। তো আমি কাজ করি নাই আগে। FAB ইনফোতে গিয়ে যে স্টোরেজগুলো ডিলিট করে ফেলবো। দ্বিতীয়ত কাজ হচ্ছে ক্রোমে যাব। ক্রোমে গিয়ে যে স্টোরেজগুলো ডিলিট করে ফেলবো। ডিলিট করে ফেলছি। আর একটা কথা, সাপোজ ধরেন যে আপনারা কালকে কাজ করেছেন ফেসবুক আইডি ক্রিয়েট করার কাজ, সেক্ষেত্রে আপনারা জিমেল আর ক্রোমের যে স্টোরেজ এভাবে ক্লিয়ার করার পর ফোনটা একবার রিস্টার্ট মেরে দেবেন। যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অপশন, এই যে স্টার্ট অপশনে ক্লিক করলেই ফোন রিস্টার্ট হয়ে যাবে। তারপর বাকি সেটিংগুলো করবেন। তো আমার রিস্টার্ট করাই ছিল আগের। যাই হোক, জিমেইল এবং ক্রোমের যে স্টোরেজ ক্লিয়ার করার পর এবার আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে গিয়ে লিখব লোকেশন। লোকেশন দিকে সার্চ করব। শুরুতে দেখতে পাচ্ছেন লোকেশন ইকুয়ারি। এখানে দেখেন আমার লোকেশন অফ করা আছে। যাদের অফ করা নেই তারা লোকেশনটা অফ করে দেবেন। তারপরে হচ্ছে আমার লেখা আছে লোকেশন। এখানে যাদের লোকেশন অন করা আছে তারা অফ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউজ লোকেশন। আচ্ছা, আমি বোঝানোর জন্য একটা মাউস সিস্টেমের একটা লোগো নিয়ে আসি আগে, তারপর আমি দেখাই দিচ্ছি। লোগোটা নেওয়ার জন্য আমাকে একটু লোকেশনে যাইতে হচ্ছে। আমি একটু লোকেশনে যাই, দেখি স্মার্ট টাচ এগুলি পাবো হয়তো। স্মার্ট টাচ চলে এসছে আমার। যা হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সেটিংস, লোকেশন লিখে সার্চ করার পর লোকেশন ইকুয়ারি, এখানে গিয়ে দেখেন অফ করা আছে। যাদের অফ করা নেই অফ করে নেবেন। তারপর হচ্ছে আবার দেখতে পাচ্ছেন লোকেশন, এটাতে যাবেন। আমার অফ করা আছে, যাদের অফ করা নেই অফ করে নেবেন। তারপর হচ্ছে আবার নিচে আছে লোকেশন, এখানে এভাবে থাকবে, সমস্যা নেই। তারপর আরেকটা কাজ হচ্ছে অ্যাপ অ্যাক্সেস লোকেশন, এখানে যাবেন। এটা অফ করা আছে, যাদের অফ করা নেই অফ করে নেবেন। তারপর মূলত যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য একটা বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং বলে একটা অপশন। এটা যাদের অফ করা নেই অফ করে নেবেন। মূলত যারা শুধু ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য। এখন আমরা ব্যাগে চলে আসব, আমাদের সেটিং ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোড একটা অপশন আছে। তো যারা ওয়াইফাই ইউজ করেন তারা এয়ারপ্লেন মোডটা একবারই অন করে নেবেন। আর যারা নেট ইউজ করেন তারা এরোপ্লেন মোডটা অন অফ করে কাজ করবেন। তো আমার যেহেতু ওয়াইফাই, আমি একেবারেই এয়ারপ্লেন মোডটা অফ করে নিচ্ছি, অন করে নিচ্ছি। অন করে নিলাম। এখানে আমার ওয়াইফাইটা অটোমেটিক চলে গেছে, আবার চাপ দিলে অন হয়ে যাবে।
আর মূলত যারা নেট ইউজ করেন তারা এরোপ্লেন মোডটা একবারে হয়তো অফ করে দিতে পারবেন না। অফ করে দিলে হয়তো অন করলে হয়তো নেটটা কেটে যাবে। তো তারা শুধু অন অফ করলেই আইপিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই। এখন আমরা মূল কাজে চলে যাব। আমাদের সেটিংগুলো থেকে এখন আমরা চলে যাব জিমেইলে। জিমেইলে গিয়ে যে জিমেইলটা দিয়ে কাজ করব সেই জিমেইলটা এখানে লগ ইন করে নেব। অ্যাড অ্যাকাউন্ট, গুগল। জিমেইলটা লগ ইন করে নেব। পাসওয়ার্ডটা কোথায় চলে গেল? আচ্ছা, আবার ট্রাই করি। জিমেইলটা বসিয়ে দিলাম, এবার পাসওয়ার্ডটা বসিয়ে দেব। নেক্সট। পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কেন? এবার অ্যাড শেষ। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। আমি যেভাবে সেটিং করে নিলাম আপনারাও সেমভাবে সেটিং করে নেবেন, তাহলে আর একটা আইডিও ডাই হবে না ইনশাল্লাহ। তো আমার জিমেইল লগ ইন করা হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফেসবুকের যে স্টেটাসগুলো আরেকবার ক্লিয়ার করে নেব। এবার লাইভের যে স্টেটাসগুলো ক্লিয়ার করে নেব। ওকে, এবারে হচ্ছে যেটা করব ভিপিএন এ চলে যাব। তো ফেসবুক ভিডিও এক আইডি কাজ করার জন্য সবচেয়ে ভালো লোকেশন হলো ইউএসএ। তো ভিপিএন অস্ট্রেলিয়া লোকেশন, সবাই ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন অস্ট্রেলিয়া, এটাতে ইউএসএ অনেক লোকেশন আছে। এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এখানে অনেকগুলো শহর আছে। যাই হোক, আমি এখন যেটা কানেক্ট করব ইউএসএ আটলান্টা শহর কানেক্ট করলাম। আটলান্টা কানেক্ট হয়ে গেছে। ব্যাগে আসবো। ব্যাগে আসার পর এবার হচ্ছে ফেক নেম জেনারেটর। এটা যাদের নেই তারা এটা গুগলে যাবেন, অথবা প্লে স্টোরে যদি না পান তাহলে গুগলে গিয়ে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখানে যাবেন, এখানে সবার শেষে দেখবেন ইউএসএ আছে একটা ফেক নেম জেনারেটর। ফ্যামিলি সিলেক্ট করে নেবেন। জেনারেটর চাপ দিলে অটোমেটিক নাম আসবে, এখান থেকে একটা ভালো নাম নেবেন। নেওয়ার পর হচ্ছে এবার লাইটে চলে যাবেন। লাইটে যাওয়ার পর যদি আইডি শো করায় তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করে রিমুভ করে দেবেন। ওকে, রিমুভ হয়ে গেলে এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে চাপ দেবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যে নামটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিয়ে শেষের অংশটুকু কেটে দেবেন। এবার লাস্ট নেমের জায়গায় আবার পেস্ট করে দিয়ে প্রথমের অংশটুকু কেটে দিবেন। এবার নেক্সট। এবার ডেট অফ বার্থ বসে দেবেন যাতে বয়সটা 18+ হয়। ওকে, বয়স 24 হয়ে গেছে, সমস্যা নেই। এবার নেক্সট করে দিব। ফিমেল সিলেক্ট করব। এবার হচ্ছে
আমরা যেহেতু মেইল দিয়ে কাজ করব, ইমেল সিলেক্ট করে নেব। এখানে দেখেন আমার ইমেলটি অটোমেটিক শো করাচ্ছে, যেহেতু লগ ইন করা আছে। বসায় দিলাম পেস্ট করে, নেক্সটে চাপ দেব। যদি না যায় এক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে লোকেশনটা কিছু সময়ের জন্য ডিসকানেক্ট করে দেব, দেওয়ার পর নেক্সটে চাপ দেব। আর পাসওয়ার্ড অপশন চলে আসলে আমরা সাথে সাথে লোকেশনটাকে অন করে নেব। লোকেশন অন করা হয়ে গেলে এবার আমরা ফেসবুক পেজে গিয়ে পাসওয়ার্ড দেব। জি, আজকের ডেট কত? আজকে হচ্ছে 15 তারিখ। শেষে আপনারা নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন, তবে শেষে অবশ্যই যেদিন আইডি ক্রিয়েট করতেছে ওই দিনের তারিখ দিতে হবে। আজকে যেহেতু 15 তারিখ, 15 বসিয়ে দিলাম। দিয়ে পাসওয়ার্ডটা অবশ্যই প্রতিবারে কপি করে নিতে হবে। ওকে, কপি করে নিলাম। এবার নেক্সট ক্লিক করে দেব। এবার নট নাও, এগ্রি। প্রতিবারই সেম সিস্টেম, তো সিস্টেমগুলো মনে রাখবেন। এবার হচ্ছে জিমেইলে একটা 5 সংখ্যার কোড যাবে। অনেক সময় চায়, অনেক সময় চায় না। আচ্ছা, কোডটা এখন আমরা, যদি মেইলটা কেটে যায় আমরা আবার মেইলটা অ্যাক্টিভ করে নেব। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার কোড চলে এসছে। এই যে দেখেন। না আসলে আপনারা এইখানে কল ইনবক্স প্রাইমারি এখানে ক্লিক করলে কিছু সময়ের ভিতরে চলে আসবে, সমস্যা নেই। তো এখন এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেব। নেক্সট। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা মূলত হয়ে গেছে। তো আমরা এখন একটা কাজ করব, এখানে এক টানে আমরা আইডিটাকে উঠাই দেব। উঠাই দেওয়ার পর আবার আমরা লাইটে চলে যাব। এখন দেখেন এখানে স্কিপ অপশন চলে এসেছে, আমরা স্কিপ করে নেব। ওকে, আবার দুইবার স্কিপ হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেন আইকনে যাব, যাওয়ার পর ক্লোজ করে দেব। দেওয়ার পর হচ্ছে এখানে থ্রি ডট অপশন, আমরা এখানে চলে যাব। যাওয়ার পর দেখা যাচ্ছে কপি লিঙ্ক টু প্রোফাইল, লিঙ্কটা আমরা কপি করে নেব। ওকে, কপি হয়ে গেছে। আসছে কিনা আপনারা ক্লিপবোর্ড একটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখেন আমি যেটা কপি করলাম অটোমেটিক কিন্তু আমার ক্লিপবোর্ডে চলে এসেছে। প্রতিবার চেক করবো যে আসলে কিনা। ওকে, তো এখন হচ্ছে কেটে দিব, এডিট প্রোফাইল অপশনে যাব। এখানে দেখেন হোম টাউন আছে। তো হোম টাউন হিসাবে আমরা কোন শহর কানেক্ট করেছিলাম? আটলান্টা। ATLANTA, আটলান্টা লিখে সার্চ করব। আটলান্টা জিওর্জিয়া লোকেশনটা দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম। আর এখন এটাকে আমরা শেয়ার করে দেব। শেয়ার হয়ে গেছে। এখন রিলেশনশিপ স্ট্যাটাস, এটা আলাদা আলাদা করে যে কোনো একটা সিলেক্ট করে নেব। সিঙ্গেল ক্লিক করলাম, এটা চেক করলাম। এখন একটু ব্যাগে চলে আসবো। এখন আমরা একটা প্রোফাইল আপডেট করে নেব। এই অপশনে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন্য কোনো ফোন থেকে একটা ফটো তুলে নেবেন, অথবা ওয়ালের হোক অথবা কোনো ফুলের হোক, আপনারা একটা পিক তুলে দিয়ে দিতে পারেন। যেমন আমি একটা ফোন থেকেই একটা পিক নিয়ে দিচ্ছি। হোয়াইট, দেখতে পাচ্ছেন এই পিকটা। আমি এখন এটার একটা পিক তুলে নেব। একটু ফটোটা একটু বড় করব। বড় করলাম। এখন এটার একটা পিক তুলে নেব। ওকে, দেখেন পিক তুলে নিলাম।
আপনারা চাইলে কোনো ওয়াল বা আশেপাশের কোনো সুন্দর কোনো দৃশ্যের পিক তুলে নিতে পারেন আইডিটা স্ট্রং করার জন্য। তো আমি এটা এখন টিক দিয়ে নিচ্ছি। দেখেন আমার আপডেট করা হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাগে চলে আসবো। এবার হোয়াট ইজ ইউর মাইন্ড এই অপশনে চলে যাব। ফ্রেন্ড অপশনে ক্লিক করে দিব। এটাকে আমরা পাবলিক করে নিব। পাবলিক করে নিলাম। নিচে এখানে টিক দিয়ে নেব। সেভ অপশনে ক্লিক করে দেব। এখন এখানে আমরা যেটা করব, যে কোনো একটা কালার পছন্দ করে নেব। নেওয়ার পর পেস্ট করে লিখব হাই এভরিওয়ান। হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড নাইট, এরকম কিছু একটা পোস্ট করে লিখে আপনার পোস্ট করে দেবেন। ওকে, পোস্ট হয়ে গেলে এখন আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও শো করাচ্ছে। লাইক দিতে পারেন, এখানে কমেন্ট করতে পারেন, যেমন হচ্ছে হাউ ফানি, পোস্ট অনুযায়ী কমেন্ট। ওকে, আমি পোস্ট করে দিলাম, কমেন্ট করলাম। চাইলে এটাকে একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে এই যে স্টোরি আছে, স্টোরিতে শেয়ার করে দিতে পারি আইডিটা স্ট্রং করার জন্য। তো শেয়ার করে দিলাম। এগুলোকে দুই একটা পোস্টে লাইক করে দিলাম। এটাতে হচ্ছে আচ্ছা হোক, আমাদের এটা কাজ মূলত শেষ। এভাবে দুই একটা পোস্টে কমেন্ট আর যে কোনো একটা পোস্ট হচ্ছে আপনার স্টোরিতে শেয়ার করে নেবেন। ওকে, এখন আমরা রিলসে যাব। যদি রিলস অপশন শো করায় তাহলে রিলসে যাব, লাইক করে দিব। এটারে আমরা লাইক দিলাম। তারপর এখানে সাপোজ লিখলাম ফানি, পোস্ট অনুযায়ী। ওকে, এখন আমরা ব্যাগে চলে আসবো। মূলত এই কাজগুলো আমাদের শেষ। এখন আমরা 3 লাইনে যাব, গিয়ে এখানে নিচে দেখবো সেটিং এন্ড প্রাইভেসি অপশন, এখানে ক্লিক করে দিব। যদি সেটিং এন্ড প্রাইভেসি অপশনটা না পান তাহলে এই যে উপরে সার্চ অপশন থাকে, আপনারা সার্চ অপশনে ক্লিক করে এটা সেটিং আপনারা আগে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে যাবেন। যাওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে অপশন আছে। এই অপশনটা যদি কখনো এই পেজে না আসে তাহলে এখানে সার্চ সেটিং অপশন আছে, এখানে এই লেখাটা লিখে সার্চ করলে অপশনটা চলে আসবে। ওকে, তো যেহেতু অপশনটা চলে এসছে, আমরা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন চাপ দেব। দেওয়ার পরে হচ্ছে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব। আবার 2 ফ্যাক্টর অপশনে ক্লিক করে দেব। আবার ক্লিক করব। এবারে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিব। এখানে একটা কথা বলে রাখি, আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু ডাইরেক্ট এই পেজটা চলে এসছে। অনেক সময় ডাইরেক্ট এই পেজটা নাও আসতে পারে, জিমেলে আবার কোড পাঠাতে পারে। তো জিমেলে যদি কোড পাঠায় এরকম অপশন আসে, তাহলে আপনারা জিমেলে গিয়ে কোডটা নিয়ে এখানে সাবমিট করে নেক্সট করে দিবেন, তারপর এরকম পেজ চলে আসবে। ওকে, যেহেতু ডাইরেক্টলি এই পেজ চলে এসছে, আমরা এটা কপি করে নিব। এটা হচ্ছে 2FA কি, আমরা এটাকে কপি করে ক্লিপ বলে আসছে কিনা চেক দিব। চলে এসছে। এখন আমরা নেক্সট অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পর 6 ডিজিট কোড, এটা আমরা পাওয়ার জন্য ক্রোমে চলে যাব। প্লাস অপশনে চাপ দেব। ওকে,
সার্চ অপশনে চাপ দেওয়ার পর এবার আমরা গুগলে সার্চ করব 2FA লিপ। 2FA লিপ লিখে সার্চ করলে এরকম একটা পেজ প্রথমে শো করাবো, এটাতে ক্লিক করে দেব। এরকম একটি পেজ চলে আসবে। আমরা পেজটা একটু বড় করে নেব হালকা করে। 2FA কিটা এখানে পেস্ট করে দেব, সাবমিট করব। দেখেন কি কিন্তু চলে আসছে, শেষে 6 সংখ্যার একটা কোড চলে আসছে। এটা আমরা চাপ দিয়ে ধরে কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পরে আমরা এখানে চলে আসব ফেসবুকে। সরি, কেটে গেছে। এখন যেহেতু কেটে গেছে আমাদের আরো একটু কষ্ট করতে হচ্ছে, আবার নতুন করে করতে হচ্ছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আবার এখানে আবার নেক্সট। এবার কিন্তু নতুন 2FA কি চলে আসছে, যেহেতু কেটে গেছে আমরা এটা কপি করে নেব। কপি হয়ে গেছে। এখন এটা করতে হবে, নেক্সট করে দেব। আমরা ক্রমে যাব, ক্রমে গিয়ে একটা দেব, এটা চলে যাবে। নতুন কিটা বসিয়ে দেব, দিয়ে সাবমিট করব। আমরা কোডটা কপি করে নেব। বারবার কেটে যাচ্ছে, জটিল বিপদে পড়লাম। যাক, আমরা আবার ট্রাই করব, যেহেতু কেটে গেছে কিছু করার নাই। নতুন একটা চলে আসবে। নেক্সট পাস্ট করে দিলাম, কপি। এবার যেন কেটে না যায়, এবার কেটে যায় নাই, পাস্ট করে বসিয়ে দিলাম। আর নেক্সট, আমাদের 2FA রান হয়ে গেছে। এখন আর একটা কাজ যেটা করতে হবে, আমরা একটু ব্যাগে চলে আসবো। এখানে আছে পার্সোনাল ডিটেলস একটা অপশন, এখানে ক্লিক করে দিব। কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এডিট নিউ কন্ট্যাক্ট, এই অপশনে ক্লিক করব। এখানে যদি নাম্বার অপশন আসে তো এখানে নিচে বিকল্প একটি অপশন থাকবে, এডিট ইমেল ইনস্টেড। যেহেতু আমরা ইমেল অ্যাড করব, এডিট ইমেল এখানে চাপ দিয়ে দেব। এবারে একটানে আমরা কেটে দেব। ওকে, এবার গুগলে যাব। গুগলে গিয়ে লিখব গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে যে মেলটা সবচেয়ে ভালো হয়, দেখি কি মেলটা ভালো হয় সবচেয়ে। আমরা একটু আমরা গুগলে গিয়ে লিখব mail.cx। ওকে, লিখে সার্চ করব, করলে এরকম একটা পেজ চলে আসবে। আমরা এই যে কলম অপশন আছে এখানে চাপ দেব, দিয়ে র্যান্ডম অপশনে চাপ দেব। যেগুলো শেষে .com আছে এই মেলগুলো সাধারণত ভালো হয়, তো এখানে চাপ দিলে দেখবেন যে মেল কিন্তু আসতেই থাকবে। তো যেগুলো শেষে .com আপনারা ওগুলো কপি করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে, কপি করে নিলাম। এবারে যা টেকনিক্যাল প্রবলেম এই জন্য বারবার কেটে যাচ্ছে, আবার সেটিংসে যেতে হবে, গিয়ে পার্সোনাল ডিটেলস টেকনিক্যাল প্রবলেমের জন্য কেটে যাচ্ছে। অ্যাডে ক্লিক করব, আবার অ্যাড ইমেল ইনস্টেডে ক্লিক করব,
করে এবার এখানে চাপ দিয়ে দেবো, ফার্স্ট করে দিলাম। ওকে, এবার নেক্সট করে দিলাম। এবার ইন্টার কনফার্মেশন কোড, আমরা যেখান থেকে সেগমেন্টটা টেম্পোরারি মেলটা নিলাম ওখানে একটা কোড চলে যাবে অটোমেটিক। এই যে দেখতে পাচ্ছেন কোড চলে এসছে। এই কোডটা এখন আমরা কপি করে নেব। ওকে, কপি করে নিলাম, এরপর এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মেলটা অ্যাড হয়ে গেছে, টেম্পোরারি মেল। এখন আমরা অরিজিনাল মেলটা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মেল নিচে, এখানে ক্লিক করব, ডিলিট ইমেল অপশনে ক্লিক করে দেব, ডিলিট করব। একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন আমাদের মেলটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেল। এখন আমরা ক্লোজ অপশনে পেস্ট করে দেব, আমাদের অরিজিনাল মেল চলে গেছে। এখন টেম্পোরারি মেলটা থেকে গেল, এখন আমরা ব্যাগে চলে আসবো। এই দেখেন টেম্পোরারি মেল বসে গেছে। ব্যাগে চলে এসে আমরা এটাকে এখন লক আউট করে নেব। আমাদের এই আইডির কাজ মূলত শেষ। আসলে অতিরিক্ত সময় লাগার কারণ হলো আমাদের পেজগুলো টেকনিক্যাল প্রবলেমের জন্য বারবার কেটে যাচ্ছিল, এজন্য দেরি হয়ে গেল। যাই হোক, এখন আমরা যেটা করব, ক্লিপবোর্ডে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি, এটাকে আমরা কপি করে নেব। এখন আমরা যেটা করব, মূলত আমরা গুগল শিট সাজাবো। কিভাবে সাজাতে হয় দেখেন, আমি সেটাও দেখাই দিচ্ছি। প্লাস অপশনে চাপ দিবেন, নিউ স্প্রেডশিট এই অপশনে চাপ দিব। এই ঘরটা আমরা একটু বড় করে নেব। ওকে, এই পাসওয়ার্ডের ঘরটা একটু ছোট করে নেব। এবার 2F এ কিটা যেহেতু বড়, আমরা ঘরটা একটু বড় করে নেব। এবার হচ্ছে একটা টেম্পোরারি মেলের ঘর ছোট। হ্যাঁ, এভাবে আপনারা ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন। এখন আমরা এর ঘরে হচ্ছে বসাবো ইউআইডি, চাপ দিয়ে ধরবো। ওকে, এখানে না, সরি, এখানে চাপ দিয়ে ধরার দরকার নেই। এখানে চাপ দেওয়ার পর যখন এরকম আসবে, নিচে দেখেন ইন্টার ফর্মুলা একটা অপশন আছে, আমরা এখানে চাপ দিয়ে ধরবো, ধরার পর এখানে পেস্ট করে দেবো। ওকে, এখন আমরা শুধু সংখ্যাগুলো নেব, বাকিগুলো কেটে দিব। টিক দিলাম, টিক দিলাম। পাসওয়ার্ডটা আমরা নোট থেকে নিয়ে নিব। পাসওয়ার্ড বসিয়েছিলাম নাজি15। ওকে, এটা আমরা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে 2F কি, 2F কি হচ্ছে শেষের দিকে যেটা নিয়েছিলাম, এগুলো পেজ কেটে যাওয়ার কারণে এগুলো আউট হয়ে গেছে। শেষের দিকে যেটা 2F কিটা নিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে উপরেরটা। এইটা কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা পেজে চলে আসবো, গুগল শিটে ফর্মুলাতে চাপ দেবো, চাপ দিয়ে ধরবো, এটা বসিয়ে দিলাম। ওকে, এখন এই ঘরটা আর একটু বড় করে নিই, উপরে চাপ দিয়ে হালকা একটু বড় করে নিই। হ্যাঁ, এবার হচ্ছে ওয়েব মেলটা বসিয়ে দেবো। ওয়েব মেল হচ্ছে যেটা আমরা শেষে অ্যাড করলাম। ওকে, এই মেলটা এখানে দিতে হবে। তো ক্লিপবোর্ডে গেলেই আমরা পেয়ে যাবো মেলটা। এই যে দেখতে পাচ্ছেন 3 নেক, এটা কিন্তু আমরা অ্যাড করেছিলাম। এটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, একদম ইজি। আমাদের একটা আইডির কাজ কিন্তু শেষ। এইভাবে কাজ করলে একটা আইডিও ডাই হবে না। একটা মেল দিয়ে, আমি যে প্রসেসটা দেখালাম, একটা মেল দিয়ে আপনারা অনর্গল বর্তমান যে ফেসবুকের আপডেট, সেই আপডেট অনুযায়ী অনর্গল 4টা আইডি করতে পারবেন। তো আমি একটা আইডি করিয়ে দেখিয়ে দিলাম, আর একটা আইডি করিয়ে দেখিয়ে দিচ্ছি শর্ট টাইম। এখন আমি ক্লিপবোর্ডে যাব, এগুলো ক্লিয়ার করে নিব। ওকে, এগুলোর দরকার নেই আর। এবার লাইটে গিয়ে চেঞ্জ স্টোরেজ ক্লিয়ার করে নিব, লাইটে গিয়ে চেঞ্জ স্টোরেজ ক্লিয়ার করে নিব। এই সিস্টেমগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তো অনর্গল এভাবে 4টা আইডি করতে পারবেন। এবার জিমেলে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে চেঞ্জ স্টোরেজগুলো ক্লিয়ার করে নেব। না, এখানের যে মেসেজগুলো আছে এগুলো ক্লিয়ার করে নেব, দরকার নেই আর আমাদের।
তো আমার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চলে গেছে, তার কারণে ওয়াইফাই চলে গেছে, কানেকশন নেই। তো যা হোক, এভাবে ডিলিট করার পর এভাবে নতুন করে আরেকটা কাজ করবেন যেভাবে, সেটা হচ্ছে আপনারা এই যে ফেসবুক লাইটে যাবেন, না সরি, আগে হচ্ছে হ্যাক নেম জেনারেটরে যাবেন, গিয়ে একটা নেম কপি করে নেবেন, তারপর হচ্ছে এই অস্ট্রেলিয়ার লোকেশনে যাবেন, গিয়ে ইউএসএ অন্য আরেকটি শহর কানেক্ট করে নেবেন। আমি এতক্ষণ নিয়েছিলাম আটলান্টা, এবারে নেবেন হচ্ছে বোস্টন, তারপর চার্লোটি, চিকাগো, ডাল্লাস, অনেকগুলো লোকেশন আছে, একটা দিয়ে একটা করে এভাবে সিরিয়াসলি মানে সিরিয়াল ওয়াইজ করতে থাকবেন, 4টা এই প্রসেসে, ঠিক আছে? এভাবে করবেন, একটা আইডিও ডাই হবে না ইনশাল্লাহ। তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি এই মুহূর্তে ফুল প্রসেসটা দেখাতে পারলাম না। এমনি মুখ্যত শেষের দিকে যেভাবে বলে দিলাম, এইভাবে বাকি আরও 3 পেজ আইডি করতে পারবেন একটা জিমেল দিয়ে, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।